Hello everyone, welcome back to my YouTube channel ZIAUL Informative Voice. যারা নতুন ইউটিউবার এবং যারা নতুনভাবে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট, যা হয়তোবা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের এইরকম ভিডিও কখনো প্রোভাইড করেননি। আজকের এই ভিডিওটিতে মূলত আমি 2023 সালে এসে ইউটিউব প্ল্যাটফর্মে কীরকম চ্যানেল খুলবেন বা কীরকম ক্যাটাগরির চ্যানেল না খোলাই ভালো এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় আজকের এই ভিডিওটিতে। 2023 সালে ইউটিউব প্ল্যাটফর্মের অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে কন্টেন্ট ক্রিয়েটরের যেমন কন্টেন্ট প্রোভাইডের কোয়ালিটি উন্নত হয়েছে, সেই রকমভাবে ভিউয়ারদের বা অডিয়েন্সদের মন মানসিকতাও অনেক চেঞ্জ হয়েছে। সুতরাং এখানে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতে গেলে আপনাকে অনেক কিছু বিবেচনা করেই সামনে এগোতে হবে। সুতরাং একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব প্ল্যাটফর্মে এসে যে কোনো ক্যাটাগরির একটি চ্যানেল খুলে দিলেন এবং সেই চ্যানেলে আপনি অধিক সংখ্যক ভিডিও আপলোড করলেন, কিন্তু ফলাফল কিন্তু জিরো। সুতরাং আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। বর্তমান 2023 সালে কোন ক্যাটাগরির চ্যানেলগুলো ভালো পারফরমেন্স করছে বা কোন ক্যাটাগরির চ্যানেলগুলো মানুষ এখন দেখছে না, এই বিষয়গুলো আপনাকে বিস্তারিত জানতে হবে। আপনি যদি এই বিষয়গুলো না জেনেই 2023 সালে এসে ইউটিউব প্ল্যাটফর্মে একটি চ্যানেল খুলে ফেলেন এবং আপনার চ্যানেল সিলেকশন বা ক্যাটাগরি সিলেকশন যদি ভুল হয়, তাহলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে বা সারা জীবন এটির জন্য আপনাকে আফসোস করতে হবে। সুতরাং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে আমি বেসিক্যালি যে জিনিসটি বলতে যাচ্ছি কি, আপনারা একটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করুন যেই ক্যাটাগরিটি বর্তমানে ট্রেন্ডিং পয়েন্টে রয়েছে। যদি আপনার সেই ক্যাটাগরির কন্টেন্টগুলো ট্রেন্ডিং পয়েন্টে না থাকে, সেখানে যদি অডিয়েন্স বেজ খুঁজে না পান, তাহলে সেই ক্যাটাগরির চ্যানেলগুলো না খোলাই ভালো। কারণ এইরকম হাজার হাজার চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে। সুতরাং আপনাকে ক্যাটাগরির বিষয়টিকে মাথায় রেখে সামনের দিকে আগাতে হবে। তো চলুন দেখা যাক কোন কোন ক্যাটাগরির চ্যানেলগুলো 2023 সালে না খোলাই ভালো বা এই রকম চ্যানেলগুলো না সিলেক্ট করাই একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভালো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেই ক্যাটাগরির চ্যানেল হচ্ছে টেক রিলেটেড চ্যানেল। অর্থাৎ বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার টেক রিলেটেড চ্যানেল রয়েছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করছেন বা প্রোভাইড করে যাচ্ছেন। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বিভিন্ন ধরনের চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে। এখানে যতগুলো চ্যানেল রয়েছে ততগুলো কিন্তু অডিয়েন্স আর নেই। ম্যাক্সিমাম অডিয়েন্সই এখন এইরকম চ্যানেল দেখতে আগ্রহ পোষণ করছেন না। তো এইরকম কন্টেন্টকে এইরকম ক্যাটাগরির চ্যানেল কেন সিলেক্ট করবে না, তার একটি বাস্তব উদাহরণ আপনাদের আমি দেখাই। তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা যে জিনিসটি বলেছিলাম কি টেক ক্যাটাগরির চ্যানেল, এখানে টেক ক্যাটাগরির চ্যানেল একটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে টেক আনলিমিটেড, যেটা বাংলাদেশের একজন ইউটিউবার পরিচালনা করছেন, যিনার নাম হচ্ছে সাইফুর রহমান আজিম। উনি অত্যন্ত একজন ভালো ইউটিউবার এবং ভালো পারফরমেন্স করেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বা টেক রিলেটেড চ্যানেল, টেক রিলেটেড কন্টেন্টগুলো প্রোভাইড করতে খুব ভালো পারফরমেন্স করেন। সুতরাং এইরকম একটি চ্যানেল বা এইরকম একটি কন্টেন্ট ক্রিয়েটরের ভিউয়ার সংখ্যা কমে যাচ্ছে দিন দিন কেন এই 2023 সালে এসে। তো চলুন আমরা চ্যানেলটির ভিতরে একটু ঘুরে আসি। অ্যাওয়ার্ড সেকশনে গিয়ে আমরা দেখতে পাবো এখানে চ্যানেলটি প্রথম ক্রিয়েট করা হয় 19 নভেম্বর 2013 সালে এবং এর ভিউ সংখ্যা মোটামুটি 2,04 লাখের মতো। তো এইরকম একটি চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে যদি আমি তার ভিডিওগুলোকে দেখি, তাহলে আজ থেকে 6 মাস আগে টেক আনলিমিটেড চ্যানেলের ভিউ সংখ্যা ছিল 52K, কিন্তু বর্তমানে এখন যদি আমরা দেখি 2023 সালের এই
দুই সপ্তাহ বা 2 দিন বা 4 দিন আগের একটি ভিডিও যদি আমরা দেখি তাহলে এখানে ভিউ সংখ্যা এসেছে মাত্র 3.9k। অর্থাৎ আগে যেরকম এই চ্যানেলগুলো বা এই কন্টেন্টগুলোর ডিমান্ড ছিল দর্শকদের নিকট, এখন কিন্তু সেই ডিমান্ড নেই। সুতরাং আপনাকে বুঝতে হবে টেক রিলেটেড যতগুলো চ্যানেল রয়েছে সেই চ্যানেলের অডিয়েন্স বেসটা ধীরে ধীরে কমে যাচ্ছে। দ্বিতীয় আরেকটি চ্যানেলে আমরা ঢুকতে পারি, সেটা হচ্ছে ডিজিটাল রাজ, যে চ্যানেলটি ইন্ডিয়ান একজন কন্টেন্ট ক্রিয়েটর পরিচালনা করছেন। আমরা যদি এর অ্যাবাউট সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো এই চ্যানেলটি খোলা হয়েছিল 24 মে 2020 সালে এবং এর ভিউয়ার সংখ্যাও মোটামুটি 4 কোটির কাছাকাছি এবং এর সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 484k সাবস্ক্রাইবার। এরকম একটি চ্যানেলের ভিডিও যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন এই ডিজিটাল রাজ চ্যানেলটি একটি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড চ্যানেল, যে চ্যানেলটি আজ থেকে 7 মাস আগে ভিউ গেইন করেছেন 127k, কিন্তু বর্তমানে এখন সেই চ্যানেলটি ভিডিও গেইন করছেন বা ভিডিও কন্টেন্টে ভিউয়ার সংখ্যা গেইন করছেন 87k। সুতরাং এখানেও কিন্তু এই চ্যানেলটি কিন্তু ভিউয়ার সংখ্যা কমেছে, অর্থাৎ টেক রিলেটেড চ্যানেলের ভিউ সংখ্যা ধীরে ধীরে কমছে বা এরা ট্রেন্ডিং পয়েন্ট থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। ভারতের সবচেয়ে প্রসিদ্ধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেক চ্যানেল হচ্ছে টেকনিক্যাল গুরু। তো টেকনিক্যাল গুরুর ভিতরে আমরা ঢুকি, দেখি কি দেখা যায়। টেকনিক্যাল গুরুতে আপনি যদি অ্যাবাউট সেকশনে যান তাহলে দেখতে পাবেন এই চ্যানেল অক্টোবর 2015 সাল এবং এর ভিউয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি, যার সাবস্ক্রাইব সংখ্যা 22.8 মিলিয়ন। অর্থাৎ এইরকম একটা বড় চ্যানেল, এই চ্যানেলের যদি আপনি ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলোকে অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন আজ থেকে 2 সপ্তাহ বা আজ থেকে আপনি যদি 2 মাস বা 3 মাস অথবা আপনি 6 মাস আগের ভিডিওকে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এখানে সে 419k, কোনো জায়গাতে 1.3 মিলিয়ন, আবার অনেক ক্ষেত্রে তিনি 5 মিলিয়ন 6 মিলিয়ন পর্যন্ত ভিউ গেইন করেছেন। কিন্তু বর্তমানে এখন যে ভিডিওগুলো আপলোড করছেন সেখানে তিনি ভিউ পাচ্ছেন অনলি 482k, কোনো ভিডিওতে পাচ্ছেন 145k। সুতরাং দেখতে পাচ্ছেন যে চ্যানেলগুলোতে প্রথম দিকে ভিউ গেইন করেছিলেন 10 মিলিয়ন 5 মিলিয়ন বা একটা কন্টেন্টে ভিউ হিট করেছিল মোটামুটি 10 মিলিয়ন মতন, কিন্তু এখন এই চ্যানেলেই টেক রিলেটেড ভিডিও আপলোড করার পরে ভিউয়ার হিট করে অনলি 300k। সুতরাং বুঝতে পারছেন কি টেক রিলেটেড চ্যানেলগুলোর গুরুত্ব কতটাই কমে গেছে। সুতরাং আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আসতে চান তাহলে প্রথমে আপনি এই টেক চ্যানেলকে আপনার ক্যাটাগরি থেকে বাদ দেবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনি এই চ্যানেল থেকে ভালো কিছু গেইন করতে পারবেন না। আমি যেহেতু একজন ইউটিউবার এবং আমার চ্যানেলের ক্যাটাগরিটাও ছিল টেক রিলেটেড এবং আমি যেহেতু 2022-এর প্রথম দিকে এই চ্যানেলটি ক্রিয়েট করেছি, সুতরাং যেহেতু আমি এখান থেকে সরে যেতে পারছি না, কারণ আমি এখানে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি এবং এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমি স্টাডি করছি। সুতরাং আপনারা যারা নতুনভাবে ইউটিউব প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন তাদেরকে আমি প্রথমেই বলবো আপনারা এই টেক রিলেটেড ক্যাটাগরির চ্যানেল প্রোভাইড থেকে বিরত থাকুন, কারণ এই টেক রিলেটেড চ্যানেলগুলো ট্রেন্ডিং পয়েন্ট থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আপনারা নিজের একটি ট্রেন্ডিং পয়েন্টে থাকা ক্যাটাগরির চ্যানেলকে সিলেক্ট করবেন এবং ইউনিক আইডিয়া ক্রিয়েট করার চেষ্টা করবেন, দেখবেন ইউটিউব প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলকেই ধন্যবাদ।